তব কথামৃতম তপ্তজীবনম কবিভিড়িহীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা প্রতিদিন সকাল ৮টায় প্রাণারাম বাংলা চ্যানেলে সমবেত হচ্ছি। বন্ধু, আপনারা সকলে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের এই আলোচনা শিবির, এই অনুধ্যান শিবিরে আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা রয়েছি কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন দৃশ্য, সেই অপূর্ব মিলন দৃশ্য সেইটি আমাদের সামনে তুলে ধরেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের রচয়িতা, কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই অংশে আজকে আমরা আবার প্রবেশ করব, যেখানে বিদ্যাসাগরের কাছে, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে শ্রী রামকৃষ্ণ এসেছেন এবং তিনি অনর্গল ভক্তি প্রসঙ্গ, ঈশ্বরীয় প্রসঙ্গ, ভগবানের কথা, ব্রহ্ম জ্ঞানের কথা বলে চলেছেন। আজকে পাঠ শুরু হচ্ছে বিশ্বাসের জোর, ঈশ্বরে বিশ্বাস ও মহাপাতক। বিশ্বাস আর ভক্তি, বিশ্বাসের কত জোর শোনো। একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে, বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের উপর দিয়ে চলে যেতে পারবে। কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল, বিশ্বাসের এমন জোর। খানিক পথ গিয়ে ভাবছে, বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে। তখন সে ভাবলে, এই জিনিস ভাবাও যা, অমনি ডুবে যাওয়া। কথায় বলে, হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোহারাও হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাহিতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। অর্থাৎ আমরা দেখলাম এই পঞ্চম পরিচ্ছেদের শেষ অংশে আমরা রয়েছি। 1882 খ্রিস্টাব্দের 5ই আগস্ট শ্রীরামকৃষ্ণ কলকাতার বাদুর বাগানে বিদ্যাসাগর মশায়ের বাড়িতে এসেছেন বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে। তিনি ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, যেটি তার সাবজেক্ট। শ্রীরামকৃষ্ণ সেটি নিয়েই কথা বলতে শুরু করেছেন এবং বিদ্যাসাগর এবং বাকি সকলে সেই কথামৃত আনন্দ ভরে পান করছেন। মাঝে মাঝে বিদ্যাসাগর কিছু কিছু কথা জিজ্ঞাসা করছেন, ঠাকুর তার উত্তর দিচ্ছেন। এইভাবে কথা হচ্ছে এবং ঠাকুর বিশ্বাসের প্রসঙ্গ তুললেন এবং দু একটি উপমা দিয়ে, হনুমানের কথা বলে, বিভীষণের কথা বলে তিনি বিশ্বাসের যে মাহাত্ম্য সেইটি প্রতিপাদন করলেন এবং অবশেষে একটি সুন্দর গান করলেন। এর পরের পরিচ্ছেদে আমরা প্রবেশ করছি বন্ধু, ষষ্ঠ পরিচ্ছেদ, ঈশ্বরকে ভালোবাসা জীবনের উদ্দেশ্য, দ্য এন্ড অফ লাইফ। শ্রীরামকৃষ্ণ বিশ্বাস আর ভক্তি।
তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়। তিনি ভাবের বিষয়। একথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরিলেন। মন কি তত্ত্ব কর তাঁরে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। অগ্রে শশী বশীভূত, কর তব শক্তি সারে, ওরে কোঠার ভিতর চোর কুঠুরি, ভোর হলে সে লুকাবে কারে। সরদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্র সারে, সে যে ভক্তি রসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে। সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয় লয় সে যেমন, লোহাকে চুম্বকে ধরে। প্রসাদ বলে মাতৃভাবে, আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙব হাঁড়ি, বোঝো না রে মন ঠারে ঠরে। গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত ও স্থির, নেত্রদয় স্পন্দহীন। সেই বেঞ্চের উপর পশ্চিমাস্য হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন। সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টে দেখিতেছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইলেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কহিতেছেন। ভাব ভক্তি এর মানে তাঁকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাঁকেই মা বলে ডাকছে। প্রসাদ বলে মাতৃভাবে, আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙব হাঁড়ি, বোঝো না রে মন ঠারে ঠোরে। রামপ্রসাদ মনকে বলছে ঠারে ঠোরে বুঝতে। এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আদ্যাশক্তি বলি, কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়। একটিকে মানলেই আরেকটিকে মানা হয়ে যায়। তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা। ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব ভক্তি ভালোবাসা আর বিশ্বাস। আর একটা গান শোনো। ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধার হ্রদে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়। চিত্ত তদ্গত হওয়া, তাঁকে খুব ভালোবাসা। সুধার হ্রদ কিনা অমৃতের হ্রদ, ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়। তা নয়, এ যে সুধার হ্রদ, অমৃতের সাগর। বেদে তাকে অমৃত বলেছে। এতে ডুবে গেলে মরে না, অমর হয়। পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়। যদি তাঁর উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে পাখা রেখে দেওয়া যায়। আর পাখার কি দরকার। তুমি যেসব কর্ম করছো এসব সৎ কর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়।
যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায়, 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়। তুমি যে সব কর্ম করছো, এতে তোমার নিজের উপকার। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হবে, ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলে তাকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষে করে না, তিনিই করছেন। যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন, যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে। অন্তরে শোনা আছে, এখনো খবর পাও নাই। একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে, ওইটিকে নিয়েই নাড়াচাড়া, আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। সকলের হাস্য। আরও এগিয়ে যাও। কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল, ব্রহ্মচারী বললে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন, চন্দন গাছ পর্যন্ত যেতে বলেন নাই। এগিয়ে গিয়ে দেখে রূপার খনি। আবার কিছুদিন পর এগিয়ে গিয়ে দেখে সোনার খনি। তারপর কেবল হীরা মানিক, এই সব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়। ক্রমে তাঁর কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। সকলে নিস্তব্ধ হয়ে নির্বাক হয়ে ঠাকুরের এই কথাগুলি শুনছেন। এমনকি বিদ্যাসাগর মশাই পর্যন্ত অবাক হয়ে নির্বাক হয়ে ঠাকুরের এই কথাগুলি শুনছেন। ঠাকুর অনর্গল বলে চলেছেন ভগবানের কথা, তার মুখ থেকে আর দ্বিতীয় কোনো কথা উচ্চারিত হয় না। সর্বদা তিনি এই তাপিত পীড়িত মানুষদের জন্য যেন চিন্তিত, কেমন করে আমাদের ঈশ্বরীয় পথে আমাদের মনটিকে নিয়ে যাবেন, কেমন করে আমাদের বোঝাবেন যে তাকে ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসাই এ জীবনের উদ্দেশ্য। তিনি নিজে মা মা বলে কাতর, মা বলে ডাকেন। তাই বলছেন মা বলে ডাকা হচ্ছে, মা বড় ভালোবাসার জিনিস কিনা। ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তো হয়, ভালোবাসাই বড় কথা। ভাব ভক্তি ভালোবাসা বিশ্বাস, এই সার, চিত্ত তদ্গত হওয়া, তাকে খুব খুব ভালোবাসা। বারবার এই ভালোবাসার কথা ঠাকুর বলছেন পূজা হোম যাগ যজ্ঞ এসব কিচ্ছু নয়, কেবল ভালোবাসাই সার। তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন, তুমি যে কর্ম করছো এগুলি সৎ কর্ম, কিন্তু এই সৎ কর্ম হলেই শুধু হবে না, নিষ্কাম হতে হবে। আমি কর্তা এই ভাবটাকে সম্পূর্ণরূপে বিসর্জন দিয়ে যদি কাজ করতে পারো, এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়, তার উপর ভক্তি ভালোবাসা আসে। ভক্তি ভালোবাসা যত আসবে তত কিন্তু কর্ম আপনা আপনি কমে যাবে, চিত্ত শুদ্ধি হবে, ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষই করে না, তিনিই করছেন। এ জগৎ তার, উপকার যদি করার হয় তিনিই করবেন। এই বোধটি শ্রীরামকৃষ্ণ জাগ্রত করে দিতে চাইছেন বিদ্যাসাগরের মধ্যেও, যেন যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে। বিদ্যাসাগরের মধ্যে তিনি দেখেছেন অহং শূন্যতা, বিদ্যাসাগরের মধ্যে তিনি দেখেছেন দয়া পূর্ণ হয়ে রয়েছে মানুষটির মনের মধ্যে। এখন বিদ্যাসাগরকে যদি একটু সামান্য ঈশ্বরীয় কথা বলা যায়, হয়তো তার মধ্যে সেই ভাব জাগ্রত হতে পারে। সে আশাতেই কি শ্রীরামকৃষ্ণ এসেছেন আমরা জানি না, কিন্তু আজ এই বিদ্যাসাগর এবং শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎটিকে শ্রবণ করে, সাক্ষাৎকারটি পড়ে, সাক্ষাৎকারটি যেন আমরা চোখের সামনে প্রত্যক্ষ করতে পারছি যে বিদ্যাসাগর অনেক কথা শুনেছেন, অনেক পড়েছেন, অনেক বড় পণ্ডিত তিনি। পাণ্ডিত্যের দিক থেকে শ্রীরামকৃষ্ণ তার কাছে কিছুই নন,
তিনি একজন সাধারণ ব্রাহ্মণ পুরোহিত মাত্র, কিন্তু বিদ্যাসাগর যেন সেই তথাকথিত অশিক্ষিত সাধারণ ব্রাহ্মণ পুরোহিত মানুষটির কাছে আজকে যেন নতুন তত্ত্ব শিখছেন, জীবনকে নতুনভাবে দেখতে শিখছেন, নতুন একটা দৃষ্টিভঙ্গি শ্রীরামকৃষ্ণ যেন তার সামনে উন্মোচন করে দিচ্ছেন। বলছেন, যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে, অর্থাৎ জগতের মঙ্গল নয়। জগতের মঙ্গলের চিন্তা দূর করে দাও, নিজের মঙ্গল, তোমার চিত্তশুদ্ধি, তোমার আত্মোন্নতি, তোমার কামনা শূন্য হওয়ার দিকে এগিয়ে যাওয়া, এইটি তো এই জগতের উপকার করার মধ্যে দিয়ে তোমার এইটি প্রাপ্তি ঘটবে। অন্তরে সোনা আছে, এখনো খবর পাও নাই। বিদ্যাসাগরের অন্তর শ্রীরামকৃষ্ণ দেখতে পাচ্ছেন, তাই তো তিনি অন্তর্যামী, তিনি অন্তরে গমন করতে পারেন। তিনি এসেছেন দক্ষিণেশ্বর থেকে বাদুড় বাগানে বটে, কিন্তু আসলে তিনি এসেছেন বাহির হতে অন্তরে। বিদ্যাসাগর সে কথা জানুন বা নাই জানুন, শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের অন্তরের সোনাটি দেখতে পাচ্ছেন, চকচক করছে, একেবারে খাঁটি সোনা অন্তরে। বিদ্যাসাগরকে বলছেন, এখনো খবর পাও নাই। একবার বিদ্যাসাগর যদি নিজের এই অন্তরের সন্ধান পান, যদি একবার সন্ধান পাও, অন্য কাজ কমে যাবে। তখন কেবল আত্মানন্দে মগ্ন হয়ে থাকবে। এ কথা বিদ্যাসাগরকে শ্রীরামকৃষ্ণ বলছেন এবং বারবার নিষ্কাম কর্মের উপর জোর দিচ্ছেন। নিষ্কামভাবে কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার উপর, তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। বিদ্যাসাগর নিশ্চয়ই পড়েছেন, শাস্ত্রে পড়েছেন, বইয়ে পড়েছেন যে ঈশ্বর আছেন বা ঈশ্বরকে লাভ করা যায়, তাকে জ্ঞান দ্বারা অর্জন করা যায়, কিন্তু এই কথাটা তিনি কারোর মুখে শুনেছেন বলে আমাদের মনে হয় না। যে ঈশ্বরের সঙ্গে কথা কওয়া যায় যেমন আমি তোমার সঙ্গে করছি, ঈশ্বরকে যে এত কাছের করে পাওয়া যায়, তাকে যেমন বন্ধু রূপে পাওয়া যায়, সখা রূপে পাওয়া যায়, তার সঙ্গে যেমন সম্পর্ক স্থাপন করা যায়, সেটি প্রথম শ্রীরামকৃষ্ণ বোধহয় বললেন। আমরা তার কাছে এমন শুনলাম কারণ তিনি ঈশ্বরকে দর্শন করেছেন। তার এই কথা বই থেকে পাওয়া কথা নয়, তার এই কথা পাণ্ডিত্য অর্জিত কথা নয়, উপলব্ধি দ্বারা পাওয়া কথা। তাই শ্রীরামকৃষ্ণের মুখে এই কথা শুনতে আমাদের এত ভালো লাগছে। বন্ধু, আজকের পর্বে এই পর্যন্ত। আগামীকাল আমরা এই বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণ সাক্ষাতের একেবারে শেষ অংশটি পাঠ করব। আজকে এই পর্যন্ত। আপনাদের সকলকে আবারও প্রাণানাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ, নমস্কার জ্ঞাপন করি। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।